একবার তাকবীর দাও, তুই একবার আল্লাহু আকবার বলবি, ও একবার বলবে, ঠিক আছে? যে জিতবে তাকে এটা দেবো, আর যে হেরে যাবে তার কাছে 40 টাকা ফেরত নেবো, ঠিক আছে? না বলতে পারলে আসতে যে বলবে তার কাছে 40 টাকা ফেরত নেবো। উঠে দাঁড়িয়েছে মানে বিপদ। চল তুই একবার বল নারে তাকবীর। আল্লাহু আকবার ভুলে গেছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, নাহলে কিন্তু হেরে গেলে অসুবিধা আছে। তুই একবার বল, তোর প্রথম লাইন নে, বল নারে তাকবীর। ব্যাস। আচ্ছা আরেকবার সুযোগ দিয়ে যা, ইকো দেবে না ভাই। আরেকবার সুযোগ দিচ্ছি, জোরে বলতে হবে, না হলে কিন্তু 40 টাকা ফেরত। চল তাকবীর দে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, এই তুই বল পিছনে, তুই বলবি এর থেকে জোরে, ঠিক আছে? তুই বল নারে তাকবীর। এ জোরে বলেছে, তুই আর এনে মাথা চুল করছিস কেন? হেরে গেছে। ও শোন না, এই কচি দাঁড়া, ওইখান থেকে তুই দাঁড়া না, এ না নে নে, শোন একা নিবি নি, ওকে অর্ধেক দিবি, ছিঁড়ে না, খুচরো করে দুটো 10 টাকা 10 টাকা, ঠিক আছে? এবার জোরে জোরে বলবি আই লাভ ইউ মদিনা, ফের একটা দেবো, ঠিক আছে? এই রাখলাম, ঠিক আছে? জোরে জোরে কি বলতে হবে? আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ একটু সাউন্ড দাও না এতে। ঠিক ঠিক ঠিক, হ্যালো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। এই জায়গাটার নাম কি? নাগরতলা। আরে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। নাগরতলা হতে যাব ছুটে, নাগরতলা হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। নাগরতলা হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. তোমরা কেন বলো না, তোমরা কেন বলো I love you Madina? একসাথে সাথে বলা, এই একবার সব একসাথে বলা I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। নাগরতলা হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। I love you Madina, 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 I love you Madina. তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা। চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। I love you Madina, 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 I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। নাগরতলা হতে যাব ছুটে, নাগরতলা হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। I love you Madina, 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 I love you Madina. দুনিয়ার ভালোবাসা আর
আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা দুটোই কত তফাৎ। আমরা দুনিয়ার যারা প্রেমে মক্ত থাকি তারা এই দুনিয়ায় কি চায়? তারা চায় নিকো পার্ক, সায়েন্স সিটি, দীঘায় যাবে, ঈদ হলে ছুটি পেলে দীঘায় চলে যাবে, কেউ গোয়ায় যাবে, কেউ নিকো পার্ক, সায়েন্স সিটি, ইকো পার্ক, কেউ আবার ভিক্টোরিয়ায়, কেউ আবার সিনেমা হলে একটু ওই আড়ালে আড়ালে সিট খোঁজে, কেন হাত ধরে ঘুরবে, আর যদি কেউ দেখা পেয়ে যায় কেন খারাপ ব্যাপার না, এটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। কিন্তু নিকো পার্ক, সায়েন্স সিটি, চিড়িয়াখানা, আবার ভিক্টোরিয়ায় গাছের তলায় জায়গা খোঁজে কোন জায়গায়। কিন্তু যারা নবীকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, তাদের অন্তরে এই ভিক্টোরিয়া, নিকো পার্ক ঘোরার ইচ্ছে যায়, ক্যানিংয়ে যাওয়ার ইচ্ছে যায়। এই কি বলে ওটা, কি ব্রিজ হয়েছে, মৌখালি ব্রিজ, তালতলা, আর কত কি, এখানে ঘুরতে যায় মানে চা খেতে। তো এদের চিন্তা ভাবনা এখানে যাবার থাকে, কিন্তু যারা নবীকে ভালোবাসে তার অন্তরে কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিওয়ানা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিওয়ানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা, আই লাভ ইউ 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 মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। নাগরতলা হতে যাব ছুটে, নাগরতলা হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। এই শেষ যেতে বলে আ, তার মানে আমরা যখন গাচ্ছিলাম, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, একটু ইকো দাও, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তারা যদি বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর মাঝিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আচ্ছা, সর্বপ্রথম কাকে
কাকে সৃষ্টি করেছে আল্লাহ? আদম নবীকে, মানুষের মধ্যে আদম নবীকে সৃষ্টি করেছে। কিন্তু এই আদম নবীকে যখন সৃষ্টি করলেন আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি একটা আদম সৃষ্টি করব। কিন্তু ফারিস্তারা এই কথাটা শোনার পরে আল্লাহকে বলে না আল্লাহ, তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে, মানে আমাদের আগে আল্লাহ জিন জাত একটা সৃষ্টি করেছিল, জিনেদের দুনিয়া আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো বলে ধ্বংস করে দেবে। কিন্তু ফারিস্তারা বলছে আল্লাহ তুমি তো জিন জাত সৃষ্টি করলে, তারা তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো আদম সৃষ্টি করবে, সে কেমন হবে, কেমন দেখতে হবে, তোমার ইবাদত করবে কিনা? সেদিন আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। তো চারটে ফারিস্তার মধ্যে তিনটা ফারিস্তা দুনিয়ার মধ্যে আসলো, মাটি নিয়ে যেতে পারলো না। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন আর আদম নবীকে সৃষ্টি করা হলো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদম নবীকে সৃষ্টি করা হলো, আদম নবীকে শোয়ানো আছে। তখন আল্লাহ আমার ফারিস্তাদের ডেকে বলে তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সকল ফারিস্তারা সিজদা করলো আদম নবীকে, কিন্তু একজন ফারিস্তা সিজদা করেনি সেদিন। কে বলুন তো? সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তার মনেতে অহংকার ছিল। আমরা অহংকার করি আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমি শিল্পী, আমি এই অহংকার করি না, ভালো করে ঘষাঘষি করি, সুন্দর দেখাবে। কিন্তু সেই দিন এই আজাজিল তার মনেতে অহংকার ছিল। কেন? যে ওই আজাজিলটা তাহলে কে? যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, সেই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হলো, একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে অহংকার ছিল এটাই যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? আল্লাহ সেদিন তাকে আর আজাজিল রাখলো না, ফারিস্তাদের সর্দার রাখলো না। কি করে দিল? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এমন সাদেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না। আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটি ফরমাইশ মোতাবেক গজল, একটি আমার তরফ থেকে এবং নিত্য নতুন গজল। পরবর্তী শিল্পী তানাদের আনার জন্য আমি অনুরোধ করব। এখন আমি এখনকার মতো এখন শেষ বলি।